সামান্য বেতনে সংসার চলতো না। শেষে ডিউটি রেখে কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিবার। ফের ডুয়ার্সের চা শ্রমিক মহল্লার সন্তান পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের ঝাড়-আলতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীকান্ত চা বাগানের বাসিন্দা বছর ৩৬-এর সুরেন্দর কুচুর। পেশায় সিভিক ভলেন্টিয়ার, কিন্তু সেই কাজে কর্মস্থলে অনুপস্থিত থেকে গত কয়েক মাস ধরে সে কেরালায় কর্মরত। সিভিকের বেতনে চলত না সংসার। বিভিন্ন রকমের সমস্যার জেরে আর্থিকভাবে কোনো রকমে সচ্ছল হতে পারছিলেন না সুরেন্দ্র। তাই চলে গিয়েছিলেন ভিন রাজ্যে বেশি রোজগারের আশায়। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে খবর আসে সুরেন্দ্রর অসুস্থ অবস্থায় এর্নাকুলামের স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে সে। সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। এরপরে খবর আসে তার মৃত্যু হয়েছে। পরিবারের তরফে জানা যায়, পেশায় সিভিক সুরেন্দর। ২০১৩ সালে ধূপগুড়ি থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন সুরেন্দর। বাড়িতে এক ভাই এবং মাকে নিয়েই সংসার। সিভিক হিসেবে কাজ করাকালীন আর্থিক সংকটে পড়ে। এরপর ২০২৩ সালের মার্চ মাসে তার কর্মস্থলে কোনো কিছু না জানিয়ে হঠাৎই উধাও হয়ে যায় সুরেন্দর। এরপর ধূপগুড়ি থানায় কর্মরত সুরেন্দরের সহকর্মীরা খোঁজ নিয়ে জানতে পারে সুরেন্দর কেরালাতে কাজে গিয়েছেন। সেখানেই শারীরিক অসুস্থতায় মৃত্যু হয় তার। ছোট ভাই অমৃত কুজুর দাদার মৃত্যুর খবর পেয়ে দেহ আনতে ইতিমধ্যে রওনা দেয়। রবিবার দুপুরে মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ ভিন রাজ্য থেকে বাড়িতে আসলে পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে পৌঁছয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। বাড়ির পাশে মৃত সিভিক ভলেন্টিয়ারের শেষকৃত্য সম্পন্ন করানো হয়। পরিবারে ভাই বিভিন্ন এলাকায় কাজ করে সামান্য রোজগার করে। সুরেন্দ্রর মা বাগানের অস্থায়ী হিসেবে কাজ করে। এই মুহূর্তে ছেলের ছবি বুকে নিয়ে নিজের কষ্ট কিভাবে ঘোচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সুরেন্দ্রর মা। ঘটনায় শোকের ছায়া লক্ষ্মীকান্ত চা বাগানে। জানো জানবো কারণ তো কাকে কাটলাম না করছিলাম আমি দিলাম ওটা। কিসের কাজ করতো আপনার ছেলে? পুলিশ কাম করতে রহে। সিভিক, তাই তো? কাম করতে রহে। কেন বাইরে কেন? সিভিকের কাজ তো করতোই, তাহলে বাইরে কেন কাজ করতে গেল? কতদিন আগে যায় কাজ করতে? ঠিক আছে। অ্যাডমিট করলো, বেশ কিছুদিন এখানে থাকলো। যে মালিকের আন্ডারে কাজ করতো ও দেখাশোনা করতো। করার পর ভাইকে ডাক্তার ডাক দিল, ভিতরে ডাইকে নিয়ে বললো যে তোমার পেশেন্টটা তো খুবই সিরিয়াস অবস্থায় আছে, সে তোমার বাড়ির লোককে জানে কি জানে না? বললো হ্যাঁ জানে। তো ফোনে যোগাযোগ হলো। হওয়ার পর বেশ সুন্দর করে ডাক্তারকে নিজের কেবিনে নিয়ে বসায় সুন্দর করে বললো যে ভাইটার তো ক্যাটাগরি খুবই খারাপ, যে একে বাঁচানো মুশকিল হবে। তারপরে ভাই ফোন করলো যে এরকম কেস, যে কী করা যায় এখন। আমরা বাড়ি থেকে ডিসিশন নিলাম এখন ভাইটাকে অত দূর থেকে আনা মুশকিল। যা হবে ওইখানে হাসপাতাল যেদিন যেতটুক থাকবে বাঁচবে অতদিন আমরা ট্রিটমেন্ট চালাতে থাকবো। এইসব কথা বলে টলে নিয়ে রাত্রেবেলা ভাই ফোন করলো, বৃষ্টিবারে ঠিক বেলা বাজে 8টা থেকে 9। আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয়। সন্তান আপনার, প্রতিশ্রুতি আমাদের, সম্পদ বৃহত্তর সমাজের। গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনায় কবিগুরু একাডেমি। এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম, পরিচ্ছন্ন শৌচালয়, বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ, কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ, বিশুদ্ধ পানীয় জল, যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান। এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া, চ্যাপ্টার ভিত্তিক মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে।
এর পাশাপাশি এখানে নৃত্য, গান, আবৃত্তি চর্চা, শারীর শিক্ষা, যোগাসন, স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়। এর পাশাপাশি প্রতি 3 মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে। শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ, চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে। সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য। গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর, বিএড কলেজের সন্নিকটে, গোসাইরহাট বন্দর, শীতলকুচি, কোচবিহার। আমাদের যোগাযোগ নাম্বার 9064685997। আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আসন সংখ্যা সীমিত।